আসসালামু আলাইকুম। আমি বাদুল ইসলাম। আজকে আমি একটা ইস্যু নিয়ে সলভ করার চেষ্টা করব। এই ইস্যুটা দেখতে পাচ্ছেন, এই অর্ডার দেয়ার ওয়াজ অ্যান এরর প্রসেসিং ইউর অর্ডার, প্লিজ চেক ফর এনি চার্জেস in your payment method and review your order history before placing the order again. এই একটা ইস্যু, এই ইস্যুটা সলভ করবো আজকে। এই ইস্যুটা সলভ করা কয়েকটা অপশন আছে। মাঝে মাঝে এসএমটিপি সেট আপ করলে এই ইস্যুটা চলে যায়। আরেকটা হলো, এর আগে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওটা মেবি এখন আপলোড দেই নাই। ওইটাতে দেখেছিলাম যে পিএসপি ভার্সনটা চেঞ্জ করে দিলে কিন্তু এই ইস্যুটা চলে যায়। তো আপনারা দুইটাই দেখতে পারেন। আপনার যে পিএসপি ভার্সনটা আছে সিপিএল থেকে, ওইটা আগে চেঞ্জ করবেন। করার পর আশা করি ইস্যুটা চলে যাবে। যদি তাতেও না চলে যায়, আপনারা এসএমটিপি সেট আপ করবেন। সেট আপ করলে চলে যাবো। আজকে আমি এসএমটিপি সেট আপের মাধ্যমে দেখবো, ইস্যুটা সলভ করা ট্রাই করবো, দেখি সলভ হয় কিনা। এই ইস্যুটা সলভ করার জন্য আমাদের এসএমটিপি সেট আপ করতে হবে। এসএমটিপি সেট আপ করার জন্য আমরা আগে প্লাগইন থেকে একটা প্লাগইন অ্যাড করে নেবো। যে প্লাগইন দিয়ে আমরা এসএমটিপি আগে সেট আপ করবো। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাবো। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এখান থেকে আমরা একটা প্লাগইন সেটআপ ইনস্টল করব। আপনারা অনেক প্লাগইন আছে, ওইগুলো দিয়ে সেটআপ করতে পারেন। আমি WP-SMTP যে প্লাগইনটা আছে ওইটা দিয়ে সেটআপ করব। এখানে আমি যে সার্চলাম WP-SMTP, এখানে দেখতে পাচ্ছেন WP মেইল SMTP বাই WP ফ্রম। আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নিচ্ছি। আপনাকে সরাসরি সেটআপ উইজার্ডে নিয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে স্টার্ট করতে পারেন। লেটস স্টার্টেড এখানে যদি ক্লিক করেন তাই আপনাকে সেটআপ উইজার্ডে নিয়ে যাবে। অথবা যদি আপনারা এটাকে স্কিপ করেন বা এটাকে কেটে দেন, তাহলে কিভাবে যাবেন ওইটা দেখে একটু। আপনারা এখানে এই সাইডে দেখবেন বারে এই যে SWP নামে একটা অপশন চালু হবে। আপনারা যদি আপনার প্লাগইনও যাই দেখেন, আমি একটু ডিটেলস দেখাচ্ছি যাতে আপনাদের প্রবলেমটা না হয়। দেখেন, যার পরে এখান থেকেও সেটিং অথবা এই জায়গা থেকে দেখবেন আপনারা WP-SMTP যে অপশনটা আছে ওই অপশনটা পাবেন। এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এই জায়গায় এর আগে মেবি অন্য একটা ইমেল দিয়েই করছিল, সেট আপ করছিল। দেখি আমি একটু কানেকশনগুলো। আচ্ছা, PHP দিয়ে করা আছে, আমরা নতুন করেই করব। এগুলো থাক, আপনারা এগুলো শো করবেন। আমরা লঞ্চ সেট আপ উইজার্ডে ক্লিক করব। সেট আপ উইজার্ডে ক্লিক করার পর আবার ওই আগের ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আমরা একটা মেইল SMTP পোর্ট সিলেক্ট করে নেবো যে কোনটার মাধ্যমে সেট আপ করবেন। আপনার যদি জিমেলে সেট আপ করেন তাহলে গুগল সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু বিজনেস মেইলের মাধ্যমে করবো, এই জন্য আমি আদার SMTP যেটা আছে এটা সিলেক্ট করে নিচ্ছি। এখন SMTP হোস্ট অ্যান্ড এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? আপনাকে এর জন্য আগে একটা বিজনেস মেইল ক্রিয়েট করে নিতে হবে। বিজনেস মেইল ক্রিয়েট করার জন্য যদি ক্রিয়েট করা থাকে ওইটা ইউজ করতে পারবেন। আর যদি ক্রিয়েট না করা থাকে তাহলে আপনাকে আগে একটা ইমেল ক্রিয়েট করতে হবে। আমি কোন জায়গায় ক্রিয়েট করব? এই যে আমি একটা মেইল ক্রিয়েট করে নিয়েছি। আমি যদি একটু আবার দেখাই আপনাদের এই জায়গাটা আসা। আপনার cPanel লগ ইন করার পরে দেখেন, cPanel লগ ইন করার পরে এখান থেকে আপনার ইমেলটা খুঁজে বের করবেন। ইমেলে অথবা সার্চ দিলেও পাবেন। আমার যেহেতু উপরে আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় মেইল, আমি এই একটা মেইল কিছুক্ষণ আগে করলাম, ক্রিয়েট করলাম। আপনারাও যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে ক্লিক করে একটা মেইল ক্রিয়েট করে নেবেন। আপনি মেইলের আগে কি দিবেন, ইনফো দেন বা নোটিফাই দেন, দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে একটা মেইল ক্রিয়েট করে নেবেন। আমি অলরেডি ক্রিয়েট করছি তাই ক্রিয়েট করাটা দেখাচ্ছি না। তারপরে দেখবেন এরকম মেইল দেখতে পারবেন। এটাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিভাইস, এখানে ক্লিক করব। কানেক্ট ডিভাইসে ক্লিক করার পরে আমরা কিছু ইনফরমেশনগুলো পাবো, যে ইউজার নেম কি, পাসওয়ার্ড, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওইটা, তারপরে ইনকামিং সার্ভার, আউটগোয়িং সার্ভার। আমাদের এখানে দেখতে পাচ্ছেন, আমি একটাকে একটু এই জায়গায় নিয়ে আসি। ওকে, সরি এটাও না, এই যে এইটাতে এর পাশে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে SMTP হোস্ট লাগবে। এখন SMTP হোস্টটা আমরা এখানে যাই,
তারপর ইউজার নেম দেখতেছি ইনকামিং সার্ভার আউটগোয়িং সার্ভার। আমরা এখান থেকে হোস্টও দেব মেইল ডট আপনার যে ওয়েবসাইটের এটা আছে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিবেন, মানে ডোমেনটা দিয়ে দিবেন। হোস্টটা কি মেইল ডট আপনার যে ওয়েবসাইটে ইউআরএলটা আছে ওইটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে এসএসএল দিয়ে দিবেন, যেহেতু আমরা এসএসএল এরই করব। এসএসএল দেওয়ার পরে এসএমটিপি পোর্ট আছে এখানে 465, এটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে আছে অটো টেবিলস অটো। ওকে, তারপর আমাদের এসএমটিপি ইউজার নেম এন্ড এসএমটিপি পাসওয়ার্ড লাগবে। আচ্ছা, এই ইউজার নেম আর পাসওয়ার্ড করবো, এই যে এটা হলো আমার মেইল যেটা আছে, এটা হলো আমার এসএমটিপি ইউজার নেম। আমি এখান থেকে এসএমটিপি ইউজার নেমটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড আর আপনি এই মেইলটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা একটু দিয়ে দিতেছি। এটা হলো আমার পাসওয়ার্ডটা, এসএমটিপি পাসওয়ার্ড। তারপরে এখান থেকে হলো আপনার মেইলের ফ্রমের যে নামটা থাকবে ওইটা দিয়ে দিবেন এখান থেকে। আর ফ্রম ইমেল, কোন ইমেল থেকে যাবে আমরা এটাকেও আমাদের মেইলটা দিয়ে দিতেছি। এই মেইল থেকে আমাদের মেইলগুলো সেন্ড হবে। ওকে, আবার এখন এগুলো দেওয়া হলো, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। আবার সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে কিছু করার দরকার নেই। তো এখানে একটা টেস্ট মেইল দিতে পারেন। আমি আমার মেইল একটা টেস্ট মেইল, সরি এটাকে স্কিপ করি, এটা প্রয়োজন নেই, এটাকে স্কিপ করব। ওকে, দেখেন আমার কিন্তু কংগ্রেস ইউর সাকসেসফুলি সেট আপ মেইল এসএমটিপি, যে আমাদের মেইল কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। একটা সেন্ড এ টেস্ট মেইল করি, সেন্ড এ টেস্ট মেইলের জায়গায় আমি আমার একটা মেইল দিয়ে দেখি আমার মেইলটা সেট আপ হয়েছে কিনা। সেন্ড টেস্ট মেইল, এখানে আমাদের মেইলটা সেট আপ হয়েছে, মানে সেন্ড হয়েছে। আমি একটু মেইলটা চেক দিই যে মেইলটা আসলে কি পেয়েছে কিনা আমার জিমেলে যাওয়ার পরে। আমি এখনো কোনো মেইল রিসিভ করি নাই। প্রমোশন সোশ্যাল প্রাইমারি। আচ্ছা, আমি একটু স্প্যাম বক্সটা চেক করি যে স্প্যামে মেইল পাইছে কিনা। জি, আমার মেইলটা এদিকে থেকে স্প্যামে চলে এসেছে। মেইলটা কিন্তু সাকসেসফুল হয়েছে, কিন্তু স্প্যামে চলে যাচ্ছে। ওকে, আমাদের এসএমটিপিটা সেট আপ হয়েছে। অনেক সময় এগুলো স্প্যামে চলে যাওয়ার কারণ আছে, এটা আজকের ভিডিওর বিষয় না যে স্প্যামে চলে যাচ্ছে কিনা। আমরা আজকে শুধু এই প্রবলেমটাকে ফিক্স করব। আচ্ছা, এখন আমরা একটা অর্ডার দিয়ে দেখি যে আমাদের এসএমটিপিটা সেট আপ কমপ্লিট। এখন কি আমরা অর্ডার করলে অর্ডারটা হবে কিনা। ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন আমাদের অর্ডারটা কিন্তু এখন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, আমাদের অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, আপনারাও যদি অর্ডার করার ক্ষেত্রে এরকম ইস্যুটা দেখেন তাহলে আপনারা এইভাবে সলভ করতে পারেন। ওইভাবে কি এইভাবে সলভ করতে পারেন। এসএফটিপি সেট আপ করার মাধ্যমে এই ইস্যুটাকে সলভ করতে পারবেন। আর ওইটা জিমেল দিয়েও সেট আপ করা যায়। আর জিমেল দিয়ে কীভাবে সেট আপ করবেন ওইটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন। এখন আমি আরেকটা অর্ডার দিয়ে দেখি, অথবা আপনার হোস্টিংয়ের থেকে মানে সিপ্যানেল থেকে পিএসপি ভার্সনটাও চেঞ্জ করে দেখতে পারেন। পিএসপি ভার্সন চেঞ্জ করলে কিন্তু ইস্যুটা অনেক সময় চলে যায়। আমার অন্য আরেকটা ওয়েবসাইটে চলে গেছে। তবে কিছু কিছু ওয়েবসাইটে ধরেন হোস্টিং প্রোভাইডারে পিএসপি ভার্সন চেঞ্জ করার পরে অন্যান্য ইস্যু দেখা দিতে শুরু করে, বিশেষ করে বাংলাদেশে যে ভালো কোনো, এর জন্য অবশ্যই আপনারা যখন হোস্টিং নেবেন ভালো কোনো কোম্পানি থেকে নেবেন। ইন্টারন্যাশনাল কার্ড থাকলে অবশ্যই ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে নেওয়ার চেষ্টা করুন, যেমন হোস্টিং কার্ড আছে এবং অন্যান্য নেমচিপ আছে। এদের থেকে নিলে এই রিলেটেড ইস্যুগুলো অনেক কম হবে। ওকে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।